হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম। তো চলো তাহলে আজকে হলো বৌভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কটা 4টা পার হয়ে গেছে। তো এখন আমি সকাল থেকে কোনো রকম ভিডিও শুরু করিনি, তো ভাবলাম যে রাতেরটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। এই কারণে সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। তো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, করে দিয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করেছে। আর বউকে সাজাচ্ছে, বউকে তখন দেখানোই যাবে না, যেহেতু ঘরে আছে, দরজা আটকে সাজাচ্ছে। তো এই কারণে এখন বউকে দেখানো যাবে না, বউকে একবারে সেজে গুজে কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন প্যান্ডেলটা কীভাবে করেছে সেটাই তোমাদেরকে দেখাই, চলো তাহলে দেখতে থাকো। তো এই দেখো, প্রথমেই আমাদের মানে দরজা দিয়ে বেরোলাম, বাড়ির দরজা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কন্যা যাত্রী যারা আসবে তাদের বসার ব্যবস্থা করেছে এখানটাতে। তো এই যে হলো আমাদের বাড়ির গেটটা। আর এই দিকে দেখো কত বড় প্যান্ডেলটা করেছে। ওই সাইডে আরও আছে, খাওয়ার প্যান্ডেলটা ওই মাঠে করেছে। যে ফাঁকা মাঠটা তোমরা দেখেছো আর কি, সবসময় দেখে থাকো, আমি বাড়ি আসলে সেই ফাঁকা মাঠে করেছে। আর আমাদের লাড্ডু সোনাকে দেখো ভীষণই খুশি, জানো এইসব দেখেও ঘরেই ঢুকতে চাইছে না। আর এই দেখো এখানে বইয়ের বসার ব্যবস্থা এখানে করেছে। তো ছোট জায়গা হলে যা হয় বন্ধুরা, কি বলবো বলো, মানে ওইটুকু জায়গার মধ্যে মানিয়ে গুছিয়ে নিতে হয় আমাদেরকে। তোমরা তো সবটাই দেখো আমাদের বাড়ি ঘর কীরকম, কতটুকু, কত ছোট ছোট বাড়ি ঘর আমাদের, তোমরা তো ভালো করেই দেখো আমার ভিডিওর মধ্যে। তো এই জায়গাগুলোর মধ্যে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। আর এটা হলো মেন গেট। আর এই দেখো বলতে বলতে একদম আমি সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি। তো বউ ওদিকে রেডি হচ্ছে, হয়ে গেছে, বউ বসে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি। আর এই দেখো এটা হলো আমার ফাইনাল পুরা লুকটা। তো বুনুকে বললাম একটু ধরে দে, তো আমাকে একটু দেখিয়ে দে ভালো করে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকে একটু মনের মতো সেজেছি। বরযাত্রীর দিন তো সাজতে পারিনি, খুব তাড়াহুড়াতে গেছিলাম, আর অত রাত্রে ইচ্ছেও করছিল না, এই কারণে সাজিও না। এই দেখো এদিকে আমার বোনকে দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার বোনকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে। আর এদিকে বলতে বলতে আর কি বউয়ের কাছে চলে যাচ্ছি। তো ভাবলাম যে একটু বৌদির কাছে গিয়ে একটু ফটো তুলি আর একটু ভিডিও করি, রিলস করি। আর এদিকে দেখো ঠাকুমা বসে আছে বউয়ের পাশে, আর এদিকে বৌদি বসেছিল। তো ভাবলাম যে আমরা গিয়ে একটু বসি এখন সামনে। আর এদিকে বুনু আর আমি বললাম যে চল আমরা একটু বৌদির সাথে ফটো তুলি, এই কারণে যে চলে এলাম আর ভিডিও করে নিলাম কিছুটা। আর এদিকে মা সবাই আর কি বলছিল, হাসাহাসি করছিল। তো এই তো আজকের দিনটাই, তাই না বলো, আজকের দিনটা শেষ হলেই তো শেষ, আর তো তারপরে যার যার বাড়িতে শেষে। তো আজকের এই দিনটা ভীষণই ভীষণই মজা করেছি আমরা এই দিনটায়। তো আমি তো অনেকদিন পরে ভিডিওগুলো দিচ্ছি, এই কারণে আর কি কি বলবো আর তোমাদেরকে, কি হয়েছে না হয়েছে সবটাই ভুলে গেছি, কিছু বলতে পারছি না এই ভিডিওর মধ্যে। আর এখানে দেখো এই যে আমি বলছিলাম যে ও বলে কি ওকে সবাই আশীর্বাদ করছো, ওর বর বলছে, বৌদির বর বলছে যে ওকে সবাই আশীর্বাদ করছো, আমাকে কেন কেউ করছো না। তাই আমি বলছিলাম যে তুইও বস, তাহলে তোকেও করবে আর কি, এগুলা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে আমাদের লাড্ডু সোনা এসব দেখে তো কিছুতেই ঘরে ঢুকতে চাচ্ছে না, এতটাও মজা করছে দেখে, আর এত লোকজন দেখে, এত হইচই আনন্দ দেখে ও বাড়িতে থাকতেই চাচ্ছে না, ওকে নিয়ে নিয়ে থাকতে হচ্ছে আমার মার। আর আমরা তো নিয়ে থাকতে পারছি না, খালি দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, আর মা ওকে যে কোলে কোলে নিয়ে রেখেছে। আর এদিকে দেখো ওরা দুজন বসে গেল। তো বললাম তুই একটু বসে থাক বৌদির সঙ্গে, তাহলে তুইও তো একটু আশীর্বাদ পাবি। আর তুই এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, তোকে কে আশীর্বাদ করবে তাহলে বল। তো ওই যে বসে পড়লো বৌদির পাশে। আর এই যে যত জিনিসগুলো আছে দেখো, এটা হলো আর একটা ননদ হয় যে বাচ্চা মেয়েটা হাতে আর কি জিনিসগুলো নিচ্ছিল। তো ওকে বলা হলো যে তুই নিয়ে গিয়ে একটু ঘরের মধ্যে রেখে দে। আর ওদিকে আমি ভিডিও করে এসে দেখি এখানে সবাই নাচানাচি করছে। আমি তাই এসে বললাম, কী রে সবাই আমাকে ছেড়ে নাচানাচি করা শুরু করে দিয়েছিস, তো আমাকে একটু নিয়ে তোদের সঙ্গে। বললো চলে আসো দিদি, তোমাকে নিয়ে আমরা একসঙ্গে নাচি। তো এই দেখো আমিও চলে এলাম নাচতে। কি বলবো, স্পিড করে দিয়েছি, নাহলে তো বিশাল বড় ভিডিও, নাহলে তো অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, এই কারণে একটু স্পিড করে দিয়েছি। এটা আমি তোমাদেরকে এমনি এক সময় দিয়ে দেবো শর্টের মধ্যে, তোমরা দেখে নিও। আর পাগলের নাচ, খালি নাচতে নাচতে না গান বন্ধ হয়ে যাচ্ছিলো, কী যে হয়েছিল বক্সটার বুঝতে পারছিলাম না। নাচতে নাচতে খালি গানগুলো গানটা বন্ধই হয়ে যাচ্ছিলো, আর আমাদের উঠে যাচ্ছিলো রাগ, যে আমাদের নাচের ঝোঁক উঠে গেছে, আর তোরা খালি বক্সগুলো বন্ধ করে দিচ্ছিস, এই যেগুলোই বলছিল। আর ওইদিকে তো এটা আমার ভাইয়ের বউ, আমি, তারপরে একটা বউ, দুটো বোন, আমার কাকার মেয়ে, আমার বোন,
তারপরে ওই বাড়ির ছোট বউ সবাই মিলে আমরা নাচানাচি করছিলাম। আর কন্যাযাত্রীরা এসে যে নাচ মানে শুরু করেছিল তোমাদেরকে কি বলবো, ঝড় উঠে গেছিলো ঝড়। আর সেই সময় আমি খেতে বসেছিলাম, সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি, তাও আমি খাওয়ার টেবিলে বসে একটু ভিডিও করেছিলাম। আর এদিকে দেখো মানে নাচানাচি করে এসে বসে পড়লাম খেতে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর কি, অনেকটা রাত হয়ে গেছিলো, এই কারণে খেতে বসে পড়লাম। এই যে এখানে দেখো যে ভাত দিয়ে দিল। তো যতই হোক না কেন দেখবে নিজেদের কোনো মানে অনুষ্ঠানে না খাওয়া যায় না, খিদেটা না কেন জানি থাকে না। আমি না জানি না সবার ক্ষেত্রে সেটা হয় কি না, কিন্তু আমি না খেতে পারি না নিজেদের কোনো অনুষ্ঠানে। আর বাপের বাড়ি অনুষ্ঠানে তো আরোই খেতে পারি না, কেন জানি না, বুঝতে পারি না কিসের জন্য আমার সাথে এরমটা হয়। আর এই দেখো গরম গরম ভাতের সঙ্গে পড়ে গেল গরম গরম ভেজ ডাল। তো এই ডাল দিয়ে স্যালাড দিয়ে আর লেবু দিয়ে চটকে আগে আমি খাবো। এই খাওয়াটাই আমার মানে বেস্ট লেগেছে আর কি সব কিছুর মধ্যে। কারণ এই ডাল ভাতটা না যতটা তৃপ্তি করে খাওয়া যায় অনুষ্ঠান বাড়িতে, আর সব কিছু দিয়ে খাওয়া যায় না। পরে যখন সমস্ত কিছু পাতে পড়ে না, ভীষণ মানে জড়িবুটি একটা লাগে, একটা মানে ভেজাল ভেজাল লাগে, কত কিছু একসাথে হয়ে যায় না, মানে মানে কী থেকে শুরু করবো আর কী দিয়ে শেষ করবো না মানে বুঝে উঠতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়, আমার খেতেও ইচ্ছে করে না। আর এই দেখো একটুখানি এই যে লেবু চিপে নিলাম, ভাল লাগছিল না, ভাবলাম যে একটু লেবু চিপেই খাই, এই কারণে লেবু নিচে চিপে নিয়ে খেলাম। আর এদিকে পাঁপড় পড়ে গেছে। তো এখন কন্যাযাত্রীরা কিন্তু ভীষণ নাচানাচি করছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো ভিডিও করে, একটু দাঁড়াও। আর এদিকে দেখো এই যে মাছও দিয়ে দিল। তো আমি মাছের ঝোল না কোনো বিয়ে বাড়িতে খাই না, ওটাকে একটু মানে অ্যাভয়েড করে চলি, আমি মাছের ঝোলটা আমার ভালো লাগে না খেতে। আর একটু আজকে না মুখটা যেন কেমন কেমন লাগছে আমার, মানে সেদিনকে আমার মুখটা কেমন কেমন লাগছিল, তো এই কারণেই আমি না লেবু দিয়ে সমস্ত ভাত খেয়েছি। আর আমি এই যেটুকু ভাত নিয়েছি ওইটুকু ভাতই খেয়েছি, তার বেশি আর নিতে পারিনি। তোমরা আবার বলবে বাবা ওইটুকু ভাত বললে, এদিকে তো এতগুলো ভাত খেলে। না গো, এটা তো সত্যি কথাই বলো, আমরা হলাম বাঙালি, আমাদের তো মানে আমরা তো হলাম মাছে ভাতে বাঙালি, তাই না? আমাদের ভাত না হলে তো চলে না, আমাদের কাছে এই ভাতটাই হলো, এতগুলো ভাত হলো আমাদের কাছে অল্প একটু ভাত। তো এই অল্প একটু ভাতই আমি খেয়েছি। আর এদিকে দেখো আমার পাতা একদম পরিষ্কার হয়ে গেছে, এই মিষ্টি পড়ে গেছে। আর তোমরা দেখতে পেলে তো আমি মানে খেতে খেতে ওই যে এদিকে তুলছিলাম, যে সব কন্যাযাত্রীরা নাচানাচি করছিলো দেখে আমি মানে এখান থেকে তুলছিলাম। তো বেশ মানে পুরাটা তুলতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর আমি খেয়ে উঠতে উঠতে কন্যাযাত্রীরা মানে সব নাচ বন্ধ করে দিয়েছে সবাই, আর অল্প কয়েকজন নাচানাচি করছিল। মানে ধুলা কাকে বলে, পাউডার আছে না, পাউডারের মতো সাদা হয়ে গেছিলো সবাই, এত ধুলা উঠছিল, এত মানে এখানে জায়গা ছিল না, এত নাচানাচি হচ্ছিল। আর এখন তো কাউকেই মানে দেখা যাচ্ছে না। আর অনেকটা রাত হয়ে গেছে, বলতে বলতে এই যে নতুন বউ খেতে চলে এসছে। তো নতুন বউ এখন খাবে। তো আর কি ওর হাজবেন্ড আর কি একটু বাইরে গেছিলো কিসের জন্য জানি, যে এখনই চলে আসবে। তো দুজনে একসাথে খেতে বসবে এখন। এই যে আমার মা, ওর শাশুড়ি মা, মামি শাশুড়ি সবাই মিলে একসাথে খেতে বসেছে। এই যে দেখো ওরা দুজনে বসে পড়েছে এখন খেতে। তো চলো ওরাও খেয়ে নিক, আর সম্পূর্ণ বিয়ের ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকো।